হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি কি একটি রাউটার কেনার কথা ভাবছেন? আর আপনার বাজেট যদি 1000 থেকে 1500 হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব আপনি টেন্ডা F3টা কিনুন। কেন টেন্ডা F3 নেবেন? টেন্ডা F3 নিলে আপনার অনেকগুলো সুবিধা আছে। আপনি টেন্ডা F3-র অনেক সুযোগ সুবিধা পাবেন। তো টেন্ডা F3 কী সুযোগ সুবিধা পাবেন, আপনি টেন্ডা F3 কী নেবে, কেন নেবেন, সব কিছু আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। টেন্ডা F3-র বক্সে আপনি কী পাবেন সব কিছুই আমি আপনাদের আজকে দেখাবো বা রিভিউ দেবো। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই হলো আমাদের টেন্ডা F3 যে বক্সটা ওপেন করলে আপনি দেখতে পাবেন অনেকগুলো জিনিস আছে। তো বক্সটা ওপেন করলে আপনি প্রথমে যেটা পেয়ে যাবেন সেটা হলো একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। আপনি কীভাবে সেট আপ করবেন সব কিছু এখানে অবশ্য আপনার বিস্তারিত লেখা আছে। তো এরপরে পেয়ে যাবেন আপনি পাওয়ার অ্যাডাপ্টার, যেটা দিয়ে আপনি মূলত পাওয়ার কানেকশন দিবেন। তো আমাদের কাঙ্ক্ষিত রাউটার এটাই, যেটা হোয়াইট কালারের, দেখতে কিন্তু অনেক সুন্দর। এবং আপনি সাথে সাথে একটা কেবল পেয়ে যাবেন। তো টেন্ডা F3 যে ইন্ডিকেটারগুলো, এখানে অনেকগুলো ইন্ডিকেটার আছে, আবার অনেকটা দেখা যায় একটা ইন্ডিকেটার থাকে। তো এটা কোনো ব্যাপার না, আসলে দেখা যায় দুইটা ভেরিয়েন্ট আছে, একটা অনেকগুলো ইন্ডিকেটার আছে। দেখুন এখানে অনেকগুলো লাইট আছে এবং মাত্র একটা লাইট আছে। তো পিছনে পেয়ে যাবেন আপনি একটা 1 পোর্ট এবং 3টি ল্যান্ড পোর্ট, এবং সেই সাথে পেয়ে যাবেন একটি WPS রিসেট বাটন। তো এই হলো আমাদের টেন্ডা F3 যে রাউটারটা। এই 3টা এন্টেনা আপনি যেদিকে ইচ্ছা কিন্তু সেদিকে মুভ করতে পারবেন। পিছনে পেয়ে যাবেন আপনি দেয়ালের সাথে সেট করার জন্য একটি হুইল মতো পেয়ে যাবেন, এবং ভেন্টিলেশনের জন্য অনেকগুলো ছিদ্র পেয়ে যাবেন। তো টেন্ডা F3 রাউটারের রেঞ্জ কেমন, টেন্ডা F3 রাউটার ভালো নাকি খারাপ, আপনি কেন টেন্ডা F3 রাউটার কিনবেন, সব কিছুই আমি আপনাদের বিস্তারিত দেব। তো এটা অবশ্যই, আমি যদি রেঞ্জের কথা বলেন, আমি বিগত 1 বছর যাবৎ কিন্তু এই টেন্ডা F3 রাউটার ব্যবহার করছি, কোনো ধরনের কোনো প্রবলেম আমি ফেস করি নাই। তবে রেঞ্জের ক্ষেত্রে যদি বলি, আপনি কিন্তু পজিশনের উপর রেঞ্জ অনেক সময় ভেরিয়েন্ট করে। দেখা যায় যে আপনি যদি একটু এমন জায়গায় রাউটারটা সেট করছেন যেখান থেকে আপনার ফ্রিকোয়েন্সিটা বের হতে পারছে না, বাধাগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি রেঞ্জ কম পাবেন। দেখা যায় যে আমরা এমন জায়গায় রাউটার সেট করি যেখানে অনেকগুলো দেয়াল আছে, বা এমন জায়গা যেখান থেকে রাউটার আসে ফ্রিকোয়েন্সি বের হতে পারে না। তো অবশ্যই আপনি খোলামেলা জায়গায় রাউটারটা সেট করার চেষ্টা করবেন। তবে আপনি যদি মনে করেন যে আপনি খোলামেলা জায়গায় একটু রেঞ্জ বেশি পেতে চান, সেক্ষেত্রে আপনার ভালো হয় বা ছাদের উপরে এমন জায়গায় বা সেট করতে যেখানে আপনার রাউটারের ফ্রিকোয়েন্সিটা অনেক দূর যেতে পারে। বা আপনার যদি বাসায় ছাদ না থাকে, তাহলে কিন্তু আপনি একটা বাঁশের সাথে কিন্তু রাউটারটা একটা যে প্লাস্টিকের যে ড্রাম বলেন, কৌটা বলেন, যেটা দিয়ে কিন্তু আপনি রাউটারটা যদি একটু উপরে সেট করেন, তাহলে কিন্তু আপনি অনেক দূর পর্যন্ত রেঞ্জ পাবেন, এবং দেখা যায় যে আপনি অনেক ভালো একটা পারফরমেন্স এই রাউটার থেকে আশা করতে পারেন। তো এখানে অনেকগুলো ডিভাইস কিন্তু আপনি একসাথে কানেক্ট করতে পারবেন। আমি কিন্তু এখানে সাধারণত 20-25টা ডিভাইস কিন্তু আমার কানেক্ট থাকে অটোমেটিক, তারপরে কিন্তু আমার আসলে রাউটারটা ল্যাগ করে না, বা কোনো প্রবলেম কিন্তু আমি ফেস করে নাই। তো আপনার বাজেট যদি 1200 থেকে 1500-র ভিতরে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি টেন্ডা F3 রাউটার নিতে পারেন। এটা কিন্তু আপনার কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স দিবে অনেক কম প্রাইসের ভিতরে। তো এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিমত। আমি কিন্তু গত 1 বছর যাবৎ কিন্তু এই টেন্ডা F3 রাউটার ব্যবহার করছি, তো আমি কোনো ধরনের প্রবলেম কিন্তু ফেস করি নাই। তো এই রাউটারটা কিন্তু আপনি অনেকভাবে ব্যবহার করতে পারেন। আপনি যে আইএসপি যে লাইনটা নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক দেখা যায় যে আইএসপি লাইন যদি আপনার ভালো না হয়, তাহলে কিন্তু আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন না। এই রাউটারটা কিন্তু সবথেকে বড় যে অ্যাডভান্টেজটা বা সুবিধাটা, সেটা হলো এই রাউটারটা কিন্তু আপনি অনেকভাবে ব্যবহার করতে পারেন। আপনি এটা রাউটার মোডে ব্যবহার করতে পারেন। মনে করেন আপনি আইএসপি লাইন নিয়েছেন, সেক্ষেত্রে রাউটার মোডে ব্যবহার করবেন। কিন্তু যদি মনে হয় যে আপনার ফ্রেন্ডের বাসায় ওয়াইফাই লাইন আছে, আপনার বাসায় আসলে লাইন নেই, কিন্তু আপনার বাসাটা অনেক পাশাপাশি, তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা রাউটার নিয়ে কিন্তু আপনার ফ্রেন্ডের যে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি যদি আপনার আপনার রাউটারে যদি কানেক্ট করেন এবং সেটিং করে দেন, তাহলে কিন্তু আপনার যে রাউটারটা, সেটা কিন্তু আপনার অনেক ভালো একটা পারফরমেন্স আপনি পেতে পারেন। আপনার ফোন থেকে কিন্তু রাউটারটা কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স দেবে।